মেঘনা, আমি বারবার বলেছিলাম সত্যিটাকে কনফেস করো। তাও সবাই মিলে আমার দীপ্তদাকেই দোষ দিয়ে গেল। আপনারা ধরেই নিলেন যে আমার দাদাই দোষী, যেখানে দীপ্তদার জেঠিমা, পাড়া প্রতিবেশী সবাই বলেছে যে মেঘনা ওখানে গিয়ে ভীষণ অশান্তি করেছে, ভীষণ ঝামেলা করেছে, জিনিসপত্র ভাঙচুর অব্দি করেছে। ওরা তো তাও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এই কথাটা সত্যি মেঘনা? তুই তুই শ্বশুর বাড়িতে গিয়ে ভাঙচুর করেছিস? এটা তো হতোই আন্টি, যেখানে মনের মিল নেই সেখানে জোর করে একটা সম্পর্ক এভাবে তৈরি করে রাখা যায় নাকি? মেঘনা যদি দীপ্তদার সাথে সংসার করতে না চায় তাহলে করো না, কোনো দরকার নেই। কিন্তু তাই বলে একটা ছেলের চরিত্রে কালি দিয়ে তার গোটা ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়া, এটা তো ঠিক না, না? আর মিস্টার সেন, আপনি এত কিছু বোঝেন, আপনি এই সৎ জিনিসটা বুঝতে পারছেন না? আর যদি পুলিশ দীপ্তদাকে ধরে নিয়ে চলে যায় তাহলে তো এই কথাটা চার দেয়ালের বাইরে যাবে, আপনার পরিবারই তো অসম্মান হবে তাতে। দেখলে বাবা, একটা বাইরের মেয়ের মাথায় যা বুদ্ধি সেটা আমাদের বাড়ির ছেলে মেয়েদের মাথায় নেই। নিজের চোখেই তো দেখলাম একটা ইনোসেন্ট ছেলেকে কিভাবে ট্র্যাপ করার চেষ্টা করছে মেঘনা। এই শিক্ষা দিয়েছি তোমাকে আমরা। এই কাকু, না না না, আমার ছোট মুখে একটু বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু পুরো দোষ বোধহয় মেঘনাদির নয়, আপনাদেরও একটু দোষ আছে। ঠিক না, শুধু বড় খোকা নয়, আমাদেরও বোঝা উচিত ছিল যে জোর করে সংসার ভালোবাসা এসব করা যায় না। দাদু, আমি মরে গেলে ওই বাড়িতে যাব না। প্লিজ তোমরা কিন্তু আমাকে ফোর্স করতে পারো না। শাট আপ! তুমি আর একটা কথা মুখ থেকে বার করবে না মেঘনা। কাকু, বলছি যে মেঘনাদি তো ও বাড়িতে যেতে চাইছে না, আর আপনিও তো এই বিয়েটা ভাঙতে দেবেন না। তাহলে একটাই উপায় আছে। কিন্তু কি উপায়? দীপ্তদা যদি এই বাড়িতে থাকে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর কি। আচ্ছা, কি যাতা বলছো তুমি? ও কি করে ঘর জামাই হয়ে থাকবে? আরে না হওয়ার কি আছে ঠাম্মি, এখন তো যুগ পাল্টে গেছে। আর মেয়েরা যদি শ্বশুর বাড়িতে এসে থাকতে পারে তাহলে ছেলেরা কেন শ্বশুর বাড়িতে থাকতে পারবে না? দেখো, দীপ্তদার তো বাবা মা কেউ নেই, এখানে থাকলে একটা পরিবার পাবে, নিজের পরিবার। আর মেঘনাও সম্পর্কটাকে নতুন করে একটু জানার বোঝার টাইম পাবে। কি তাই তো মেঘনা? কি দায়িত্ব? আমার বোন এখন বাইরের লোকের ওপিনিয়নে, বাইরের লোকের ইচ্ছেতে আমার বোনের জীবন চলবে নাকি? দাদু ভাই, দাদু ভাই, ইলা কিন্তু খুব একটা ভুল কিছু বলেনি। একটা এতটুকু মেয়ে কত সহজেই বুঝিয়ে দিল আমাদের, আর আমরা বুড়োরা এতদিনও সেটা বুঝিনি। দাদু, তুমি ওকে সাপোর্ট করছো? এই একই প্রশ্ন তো আমারও দাদু ভাই। তোমার বোন সে মিথ্যে বলছে যেন, তুমি তাকে সাপোর্ট করছো কি করে? দাদু, ট্রাস্ট মি, আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। মিলন হবে কতদিনে? সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায়।